হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা শুরু করলাম এই মায়ের সুন্দর ভোগ। দিনটা ছিল বৃহস্পতিবার। আগের দিন যেহেতু কালী পুজো ছিল, তাই পরের দিন সকাল সকাল বাবা নিয়ে এসেছিল মায়ের ভোগ। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তাদের আশা করি বলতে হবে না যে আমি ভোগের খিচুড়ি খেতে কি পরিমাণ ভালোবাসি। যাই হোক, সকাল সকাল যখন এত সুন্দর একটা খাবার দিয়ে দিনটা শুরু হয় না, তাহলে দিনটার ব্যাপারই কিছু অন্য থাকে। গল্প করতে করতে তো আমি সকালের খাবারটা শেষ করে নিলাম, আর এরপর প্রায় দুপুর 2টো নাগাদ আমি স্নান করে চটজলদি রেডি হয়ে গেছি। রীতিমতো তাড়াহুড়ো করে যাচ্ছে এখন। আমার একটা ফর্ম জমা দেবার ছিল কলেজে। ভেবেছিলাম আরো হয়তো ডেটস আছে, তবে জানতে পারলাম সেই দিনই নাকি ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট। তবে কলেজে গিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি। আর সেই দিনকেই কিন্তু ছিল আমাদের পুরনো বাড়িতে মহোৎসব। আমি কলেজ থেকে ডাইরেক্ট চলে গেছিলাম ও বাড়িতে। বাড়ি এসে ড্রেসটাও চেঞ্জ করার সময়টুকুনি পাইনি। এই বাড়িতে যেহেতু উৎসব, বাড়িতে কেউ নেই, সবাই এই বাড়িতে। আমি আর বাড়ি গিয়ে কি করব বলো? আর এই হচ্ছে আমাদের রাধিকা রানী, যিনি আমাকে দূর থেকে দেখলে চিনতে তো পারে, তবে সামনে আসলে এক ফোঁটাও পাত্তা দেয় না। যাই হোক, গিয়েই তো সবাই মিলে এক পর্ব আড্ডা সেরে দিলাম। আর এই হচ্ছে আমাদের মহারাজ, যাকে আমরা সেই ছোট্টবেলা থেকে, মানে দাদু ঠাম্মা থাকাকালীন যখন আমাদের বাড়িতে মহোৎসব হতো তখন থেকে দেখে আসছে। আমাদের ভারীর ভোগ কিন্তু উনিই দেন, এবং আমাদের সম্পর্ক কিন্তু একেবারেই গুরু শিষ্যর মতো না। ভীষণই আর কি মাজলাম আমরা মারতে থাকি। তাই ভিডিও করা দেখে বলছে যে ভিডিও করছি, সুন্দর করে কর, আমি একটু ভালো করে বসি। যাই হোক, আমি যখন গেছি তখন মোটামুটি ফাঁকা ফাঁকাই ছিল। তবে এর মধ্যে যে কি করে এত ভিড় হয়ে গেল, সেজন্য আমিও একটু লেগে পড়েছিলাম সবার সাথে পরিবেশন করতে করতে দেখি 4টা বেজে গেছে, এখনো খাওয়া হয়নি। সেজন্য আমি তাড়াহুড়ো করে নিজের জন্য একটু মাধুগুড়ি মেখে খেয়ে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। তবে তার আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। টাটা।